নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না? আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? দেখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক? দেখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? রাজু আহমেদ লিখেছেন নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না? নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন, খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত, অন্যথায় সেটি আপনার সালাতকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে। এরপর প্রশ্ন করেছেন রিয়াদুল ইসলাম মারুফ, আপনি লিখেছেন আমি কিভাবে বুঝবো যে আমার ইবাদত কবুল হচ্ছে কি না? দেখুন, আপনার ইবাদত কবুল হচ্ছে কি না এটাকে নিশ্চিতভাবে জানার কোনো উপায় বা সুযোগ নেই। আপনি শুধুমাত্র বিভিন্ন আলামত দেখে আন্দাজ করতে পারেন, সুধারণা করতে পারেন, জাস্ট এটুকু। তো ইবাদত কবুলের একটি আলামত হলো সেই ইবাদত আগের চাইতে আরও ভালোভাবে আরও নিয়মিতভাবে করতে পারা বা কন্টিনিউ করতে পারা। এটা ইবাদত কবুলের একটা লক্ষণ, অনেক উলামায়ে কেরাম, অনেক অভিজ্ঞ স্কলারগণ বলেছেন। তো সেখান থেকে আমরা ধারণা করতে পারি যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ইবাদত তৌফিক দিয়েছেন, একইবার আবারও তৌফিক দিয়েছেন, সুন্দরভাবে করার তৌফিক দিয়েছেন, কায়মন বাক্যে আমি করতে পারছি, তাহলে সম্ভবত আমার দোয়া ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। তাছাড়া ইবাদত কবুলের যদি বাহ্যিক শর্তগুলো আমি পূরণ করে থাকি, হালাল উপার্জন থাকলো, শিরক মুক্ত থেকে আমি ইবাদত করছি, সুন্নাহ সম্মতভাবে ইবাদত করছি, তাহলে সেক্ষেত্রে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হচ্ছে, সেই সুধারণাই আমাদের থাকবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদা ঈশা ইয়াডি থেকে আপনি লিখেছেন কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে কিনা? জন্মদিন উপলক্ষে যত আনুষ্ঠানিকতা আছে এগুলো ইসলামের সাথে এগুলো চায় না, এবং ইসলামের যে আপনার ধ্যান ধারণা এর সাথে এগুলো সঙ্গতিপূর্ণ নয়। বরং জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া, বিশেষ করে কেক কাটা ইত্যাদি, এগুলোর সাথে সুস্পষ্টভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসের একটা সংশ্লেষ আছে। এ বিষয়ে একটু স্টাডি করলে আমরা অনেকেই জিনিসটি ক্লিয়ার হতে পারবো। আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বিষয়ে স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শেয়ার করার চেষ্টা করব। এমনিতে কারোর জন্মদিন উপলক্ষে আপনি তাকে শুভেচ্ছা জানান, তাতে আপনি কোনো গুনাহ করেছেন, অপরাধ করেছেন, ব্যাপারটা এমন নয়। কিন্তু জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, সেটা হোক শুভেচ্ছা জ্ঞাপন, এটি আসলে ইসলামিক কোনো কালচার বা কৃষ্টি নয়। একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে কৃষ্টি দিয়েছেন, আমার যে সংস্কৃতি রয়েছে, সেটি আমার জন্য যথেষ্ট এবং পূর্ণাঙ্গ। অন্য ধর্মাবলম্বী মানুষদের কোনো কৃষ্টির, তাদের কোনো কালচার বা সংস্কৃতির অনুসরণ করা, এটা আমার জন্য উচিত নয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোনো জাতির অন্য ধর্মাবলম্বীর মানুষের সাদৃশ্য গ্রহণ করলে সে তাদের অন্তর্ভুক্ত হয়। তো এই জন্য আমরা এই জন্মদিনকে উইশ করার যে কৃষ্টি রয়েছে অন্য ধর্মাবলম্বীদের এবং তাদের থেকে এসেছে, সেটি অ্যাভয়েড করার চেষ্টা করাটাই উত্তম এবং উচিত কাজ হবে। এবারে নয়ন হোসেন আপনি লিখেছেন বর্তমান সমাজে প্রচলিত বন্ধক কি ঠিক? বন্ধক দেয়া নেয়া বৈধ? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধক দেওয়া সম্পর্কে স্পষ্ট বলেছেন, কেউ যদি কারোর কাছ থেকে ইদা তাদায়ানতুম বিদাইনিন ফারিহানুম মাকবুদা, যখন ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু, যখন আমরা লেনদেন করব একে অন্যের সাথে, তখন আমরা লিখে রাখবো। এবং যদি এমন হয় যে আমরা কোনো জায়গায় কারোর কাছ থেকে ঋণ নিতে গেলে তিনি আমাকে দিয়ে আনসেফ ফিল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধক রেখে লোন নিতে পারি। কোরআনে পরিষ্কারভাবে বলেছে, বিধায় বন্ধক নেওয়া জায়েজ আছে, বন্ধক রাখাও জায়েজ আছে। কিন্তু বন্ধকি জিনিস যিনি লোন দিয়েছেন বন্ধক রেখে, তার জন্য ভোগ করা জায়েজ নয়। তিনি এটা রেখে দিবেন শুধুমাত্র গ্যারান্টি হিসাবে, তার যে লোন তিনি দিয়েছেন সেটা যদি আদায় করতে ঘড়িমসি করা হয়, তাহলে এটা বিক্রি করে বা উদ্যোগ নিয়ে তিনি এটার বিহিত করবেন, সেই চেষ্টা তিনি করতে পারেন। এর বাইরে আসলে বন্ধক দিয়ে তার সুবিধা গ্রহণ করাটা মাকরুহ, অনুচিত এবং নাজায়েজ কাজ। মিনহাজ রহমান আপনি লিখেছেন গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক, শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক ওজুর মতো করে 3 বার কুলি, ওজুর মতো নয়, ওজুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে
আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন, তাতে আপনার অজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, অজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার অজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার অজু করতে থাকেন, একবার অজু আসে সে অজু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেনি, অজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার অজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর অজু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। যদি সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার অজুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার অজু করবেন।